আওয়ামী লীগের টানা ১৫ বছর শাসনের অবসান ঘটে গত ৫ আগস্ট। এরপর থেকে প্রবাসী আয়ের পরিমাণ বাড়ছে। চলতি মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা $২০৭ কোটি পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি আগস্টের ২৮ দিনে বৈধ পথে দেশে $২০৭ কোটি ১০ লাখ প্রবাসী আয় এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪,৮৫২ কোটি টাকা। ২০২৩ সালের আগস্টের প্রথম ২৮ দিনে রেমিটেন্স এসেছিল $১৪৩ কোটি ১০ লাখ। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে $৬৪ কোটি বেশি প্রবাসী আয় এসেছে। জুলাই মাসে দেশে প্রবাসী আয় এসেছিল প্রায় $১৯১ কোটি মার্কিন। এর আগে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন $১৩৩ কোটি ৪৩ লাখ প্রবাসী আয় এসেছিল। গত জুলাইয়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে শ্রেষ্ঠ পরিস্থিতিতে দেশজুড়ে সংঘাত, সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে না বলে হুমকি দেন প্রবাসীরা। আন্দোলনে নিহত ব্যক্তিদের কথা বলে প্রতিবাদ হিসেবে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী, যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগের ৩ দিন পর ৮ আগস্ট নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বাড়তে থাকে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে দেশে $১৯০ কোটি মার্কিন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা ছিল গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিটেন্স কমেছে $৬৩ কোটি ২০ লাখ। জুন মাসে রেমিটেন্স এসেছিল $২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন। ২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে $১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে $১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে $১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে $১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বরে $১৯৩ কোটি, ডিসেম্বরে $১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে $২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়ারিতে $২১৬ কোটি ৪৫ লাখ, মার্চ মাসে $১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে এসেছে $২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে এসেছে $২২৫ কোটি ৩৮ লাখ মার্কিন রেমিটেন্স। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।